আসসালামু আলাইকুম। আমি মারুফ লিয়াকত, ফাউন্ডার অ্যান্ড সিইও ইন্টেরিয়র স্টুডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে কিভাবে ইন্টারভিউ বোর্ডে স্যালারি নেগোশিয়েট করতে হয়। আমরা সবাই জানি ইন্টারভিউ বোর্ডে স্যালারি নেগোসিয়েশন খুবই ভাইটাল একটা পার্ট যে কোনো জব সিকারের জন্য। সাধারণত ইন্টারভিউ বোর্ডে স্যালারি নেগোসিয়েশনটা দ্বিতীয় বা তৃতীয় ইন্টারভিউতে হয়ে থাকে। সো আপনি যখন স্যালারি নিয়ে নেগোশিয়েট করছেন তখন ওই মোমেন্টটা আসলে আপনি চূড়ান্ত পর্যায়ে যে সকল ক্যান্ডিডেটকে কোম্পানিগুলো মনে করে তাদেরকে রিক্রুট করবে তাদের সাথে মূলত স্যালারি নেগোসিয়েশনের ব্যাপারটা চলে আসে। সো মোটামুটি আপনি ধরে নিতে পারেন আপনার সাথে স্যালারি নেগোশিয়েট করা হচ্ছে, এর মানে হচ্ছে আপনাকে ওই কোম্পানিটা রিক্রুট করতে চাচ্ছে, তার মানে ওই কোম্পানির কাছে আপনি একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট। সো ওই জায়গাতে আসলে সে হয়তো 10 জনকে দেখেছে, 10 জনের মধ্য থেকে 5 জনকে সে রিক্রুট করবে, যেই 5 জনের সাথে তার স্যালারি প্যাকেজটা ম্যাচ করবে। সো আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিভাবে ওই 5 জনের মধ্যে একজন থাকবেন এবং অন্যদের থেকে কিভাবে আপনি বেশি স্যালারি অ্যাচিভ করবেন ওই কোম্পানি থেকে। তো সেই ব্যাপারটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্সের সাপোর্টটা যদি আমরা নিতে পারি তাহলে খুব সহজ হয় আমার এক্সপেক্টেড স্যালারিটা অ্যাচিভ করা। যেমন ধরুন ওই কোম্পানিটা আপনাকে 10 টাকা স্যালারি দিতে যাচ্ছে এবং আপনি চাচ্ছেন ওখানে 12 টাকা স্যালারি নিতে। সো এই 10 টাকা এবং 12 টাকার মধ্যে যে 2 টাকা গ্যাপ আছে, সো এই গ্যাপটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, কিভাবে আপনি আপনার এক্সপেক্টেড 12 টাকা স্যালারিতে ওই পার্টিকুলার কোম্পানিতে জয়েন করতে পারেন, সেই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। স্যালারি নেগোসিয়েশনের পার্টে আপনি অবশ্যই যথেষ্ট নমনীয়, ভদ্র এবং বিনয়ী হতে হবে। আপনাকে রুড হওয়া যাবে না, যে রুডভাবে বলা যাবে না যে না 12 টাকা না হলে আমি আপনার প্রতিষ্ঠানে জব করব না, এভাবে বলার কোনো সুযোগ নাই। আপনাকে সুন্দর করে হেসে সুন্দর করে বোঝাতে হবে যে স্যার আমি বুঝতে পারছি আপনারা চাচ্ছেন আমাকে রিক্রুট করতে এবং আমিও চাচ্ছি আপনাদের এই স্বনামধন্য কোম্পানিটাকে যদি আমি কাজ করার সুযোগ পাই সেক্ষেত্রে আমার ক্যারিয়ারের প্রোগ্রেসও ভালো হবে এবং আমি আপনাদের কোম্পানিতে আমার মেধা এবং আমি শ্রম দিয়ে অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারবো। কিন্তু ক্রমবর্ধমান যে দ্রব্যমূল্য যে হারে বেড়ে যাচ্ছে, সে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 10 টাকা স্যালারি হলে আমি এবং আমার ফ্যামিলির জন্য আসলে খুব টাফ হয়ে যায় এই টাইমটাকে পার করা। সো এই 10 টাকা স্যালারি আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, বাট আপনি যদি আমাকে 12 টাকা স্যালারি দেন তাহলে আমার ফিনান্সিয়াল ফ্রিডমটা এনশিওর হয় এবং আমি টেনশন ফ্রিভাবে আমার সমস্ত মেধা এবং মনন দিয়ে আপনার কোম্পানিতে ভ্যালু অ্যাড করার চেষ্টা করব এবং আপনি যদি আমাকে এই 12 টাকা স্যালারি দেন তার থেকে অনেক বেশি রেভিনিউ আমি আপনার কোম্পানিতে জেনারেট করে দিতে পারবো। তাই আমি আশা করি আপনার মতো এত বড় প্রতিষ্ঠানের কাছে আসলে এই 2 টাকা স্যালারি খুব একটা বেশি কিছু না, বাট ইন্ডিভিজুয়াল আমি একজন ব্যক্তি এবং আমার ফ্যামিলির জন্য এই 2 টাকা স্যালারি যদি বাড়িয়ে দেন তাহলে আমার ফ্যামিলিতে এটা অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। তো আমি চাই আমাকে যদি এই 2 টাকা স্যালারি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমার ফ্যামিলির ফিনান্সিয়াল সিকিউরিটিটা এনশিওর হবে, অ্যাট দ্য সেম টাইম আমি আমার সমস্ত মেধা এবং মনন দিয়ে আপনার কোম্পানিতে ভ্যালু অ্যাড করার চেষ্টা করব, যাতে করে আপনি যে আমাকে 2 টাকা বেশি স্যালারি দিলেন এতে করে কোম্পানি কোনোভাবেই যাতে লস না হয়, বরঞ্চ কোম্পানির রেভিনিউ যাতে অনেক বেশি বেড়ে যায়, ওই জায়গাটাতে আমি অনেক বেশি এমফাসাইজ দিব। সো এইভাবে করে সুন্দর করে যদি আপনি আপনার কথাটা সুন্দর প্রমিত বাংলায় বুঝিয়ে আপনার ইন্টারভিউয়ারকে বলতে পারেন, আমার বিশ্বাস অবশ্যই সেই কোম্পানি আপনাকে বেশি স্যালারি দিয়েও রিক্রুট করবে। সো এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা ফলো করতে পারি এবং অলওয়েজ হাসি মুখে যদি কথা বলতে পারি, এই ইমোশনাল টার্মসগুলো যদি আমরা ইউজ করতে পারি, আমার মনে হয় খুব ইজিলি আমরা স্যালারি নেগোশিয়েট করে আমার কাঙ্ক্ষিত স্যালারিতে আমার পছন্দের কোম্পানিতে আমার জব হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। সো আশা করি এই টিপসগুলো আপনারা আপনাদের ডে টু ডে লাইফে অ্যাপ্লাই করে বেনিফিট গেইন করতে পারবেন এবং আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্ট গো থ্রু করব এবং আমরা সবাই মিলে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদের ডে টু ডে লাইফের প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে পজিটিভলি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।